আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ, খুবই দুঃখজনক ব্যাপার, খুবই দুঃসংবাদ। মহার্ঘ ভাতা দেওয়া হবে না সরকারি চাকরিজীবীদেরকে। আসলে দীর্ঘদিন যাবতীয় সরকারি চাকরিজীবীরা এবং বিশেষ করে গত 2টি মাস মহার্ঘ ভাতার জন্য বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম করেছে এবং সরকার থেকে নির্দিষ্টভাবে বলা হয়েছিল জানুয়ারি মাসের বেতনের সাথে অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু মহার্ঘ ভাতা পাবে। অথচ আজকের নিউজ হচ্ছে মহার্ঘ ভাতা দেওয়া হবে না সরকারি চাকরিজীবীদেরকে। দেখুন, আসলে তারা কি কারণে এই মহার্ঘ ভাতা বাদ দিয়েছে তা আলোচনা করবো আজকে এই ভিডিওতে। দেখেন, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা এই মহার্ঘ ভাতা দেওয়ার দাবি করেছিল এবং তাদের ক্ষেত্রে কিন্তু দেখেন বেশি হয়েছে 11 থেকে 20তম গ্রেড। আমরা জানি বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কিন্তু সরকারি চাকরিজীবীরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং যারা এমপিভুক্ত শিক্ষক আছেন প্রত্যেকে কিন্তু বেতন খুবই কম। এবং যারা বিভিন্ন ধরনের 20তম 16তম গ্রেডের চাকরি করছেন তাদের যে কতটা মানবতা জীবনযাপন করছেন, আসলে এই জন্য কিন্তু সরকার 4,000 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বর্তমানে বিএনপি এবং বিভিন্ন ধরনের সাধারণ মানুষের যে তাদের যে চাপের কারণে সরকার কিন্তু সেখান থেকে সরে আসছে। 100%, 1,000,000,000% দায়ী হচ্ছে বিএনপি সরকার এবং অন্য যারা আছে বিভিন্ন ধরনের পত্রিকা, সাধারণ মানুষ। তাদের কাছে মনে হয় সরকারি চাকরি করলেই মনে হয় তারা কোটিপতি, লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে। আসলে ভাই না, চাকরিতে ঢুকে দেখেন। এবং পত্রিকার ভাষ্যমত দেখলাম তাদের কাছে এখন প্রশ্ন করা হয়েছিল যে কেন বাদ দিচ্ছেন? এবং তিনি বললেন, একদম উপসচিবের কথা বললেন যে একজন উপসচিবের তো বিনামূল্যে গাড়ি পায়, বাড়ি পায়, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পায়। তাদের তো প্রয়োজন হয় না। আরে ভাই, এই সচিবদের জন্য কি এই মহার্ঘ ভাতা চাওয়া হয়েছে? মহার্ঘ ভাতা চাওয়া তো হয়েছে 11 থেকে 20তম গ্রেডের জন্য, এমপিভুক্ত শিক্ষকদের জন্য এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য। বর্তমানে একটা পরিবার 20,000 টাকা, 30-40 হাজার টাকা দিয়েও কিন্তু চলতে কষ্ট হয়ে যায়। আর সেখানে 15,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা বেতন কিভাবে হবে? আর এবং যেহেতু সরকারি চাকরি করার কারণে তারা কিন্তু সকাল 9টা থেকে 4টা 5টা পর্যন্ত ডিউটি করার কারণে অন্য কোনো কাজ করার সুযোগ পায় না। তো সেই জন্য তারা কিন্তু 100% এটার উপর ডিপেন্ডেন্ট। তো তারা যদি মহার্ঘ ভাতা না পায় তাদের সংসার কিভাবে চলবে? এজন্য কিন্তু হয়েছিল। কিন্তু এই যে দেখেন, আপনার শুরুতে দেখবেন সকল কিছুর মূলেই এই মানে কি কোনো না কোনো একটা বাধা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে কোনো একটা দল। এজন্য কিন্তু দেখা গেছে শেষ পর্যন্ত যারা মহার্ঘ ভাতা হচ্ছিল সেই মহার্ঘ ভাতার বিরুদ্ধে কিন্তু বলার পর থেকে কিন্তু তারা একটু পিছিয়ে গেছে। পরবর্তীতে কিন্তু এই যে প্রেস উইংস বা প্রেস সচিব কিন্তু বলছিল যে দিবে। কিন্তু পরবর্তীতে এটা ধুপে টিকেনি, অর্থাৎ শেষ পর্যন্ত বাদ হয়ে গেছে। কিন্তু সামনে পাবে কিনা? কিন্তু পাবেন। এই দেখেন, অনেক মানুষ যারা আজকে ফেসবুকে যাদের গ্রেড কম অর্থাৎ 11 থেকে 20তম গ্রেড, অনেকেই হতাশা প্রকাশ করছেন। আমরা ব্যক্তিগতভাবে নিজেরাও হতাশাগ্রস্ত আছি যে 3,000 টাকা তো বাড়বে বা 4,000 টাকা বাড়বে। কিন্তু বর্তমানে সেটাও বাদ হয়ে গেল। সে আশায় ঘুরে বালি। আসলে খুবই দুঃখজনক ব্যাপার যে হ্যাঁ, ওরা মনে করে যারা সচিব তারাই মনে হয় সরকারি চাকরিজীবী। কিন্তু যারা আছে এ এই 14 লক্ষ বা 14.5 লক্ষের মধ্যে মনে হয় সব মিলা 20,000 সচিব আছে বা 1 লক্ষ সচিব আছে। আর বাকি তো এই বা 2 লক্ষ সচিব ধরেন, এই 12 লক্ষ প্রার্থী আর কি খাবে, কি চলবে, কিভাবে চলবে বর্তমানে এই পরিস্থিতিতে? যাই হোক, আমি চাই সরকার এই বিষয়টি আবার ভাবুক বা দ্রুত সময়ের মধ্যে বা এই বছর না দিলেও যাতে জুন জুলাই থেকে হলেও যাতে আমাদের এই মহার্ঘ ভাতা দেওয়া হয়। অর্থাৎ মহার্ঘ ভাতা বাদ দিলেও যাতে পে স্কেল দেওয়া হয় বা নতুন বেতন কাঠামো দেওয়া হয়। কারণ বর্তমানের যে বাজার মূল্য সের সাথে কিন্তু অনেকটাই আমরা পেরে উঠছি না। আরেকটা বিষয় হচ্ছে যে জনগণ, এক সাধারণ জনগণ লেগে গেছে সরকারি চাকরিদের পিছনে। ওদেরকে যে বলছে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। আরে ভাই, এটা তো দেওয়া হয়েছিল উন্নয়ন বাজেট থেকে বাদ, মানে কি কাটছাঁট করে। এই যে বর্তমানে যে বিভিন্ন ভ্যাট ট্যাক্স বাড়াচ্ছে এটা কিন্তু মানে মহার্ঘ ভাতার জন্য না। স্পষ্ট ঘোষণা যে সরকারের অন্যান্য বিভিন্ন ধরনের কালভার্ট, ব্রিজ, সেতু এখানে লাগে 1,000 কোটি টাকা দিয়েছে, 10,000 কোটি টাকা। এরকম কিন্তু উন্নয়ন বাজেট অনেক দিয়েছে। মানে শুধু অতিরিক্ত সেখান থেকে কাটছাঁট করে কিন্তু সেই 7,000 কোটি টাকা দেওয়া হবে সেই মহার্ঘ ভাতা হিসাবে। কিন্তু মানুষ, জনগণ এবং পত্রিকা এবং বিভিন্ন রাজনৈতিক দল ফালাইছে কি যে তারা ওই মানে ভ্যাট ট্যাক্স কর বোঝা চাপাই দিয়ে কিন্তু তারা নাকি মহার্ঘ ভাতা দিচ্ছে। সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। সম্পূর্ণ সত্য কথা হচ্ছে অন্যান্য উন্নয়ন খাত থেকে বাজেট কমিয়ে এখানে তার দেওয়ার কথা ছিল। যাই হোক, এটা খুবই দুঃখজনক ব্যাপার এবং এই বিষয়ে আরেকটি ভিডিও দেব। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।